গণেশের বাহন কেন ইঁদুর, এই বিষয়টি কি আপনারা জানেন? পুরাণ অনুযায়ী গজমুখ নামের এক অসুর রাজা ছিল। সে যেভাবেই হোক প্রবল শক্তিশালী হতে চাইত, আর তার জন্য গজমুখ শিবের উপাসনা শুরু করেছিলেন। স্বর্গ ও মর্তের রাজা হওয়াই ছিল তার আসল উদ্দেশ্য। বহু বছর ধরে ধ্যান করার পর একদিন দেবাদিদেব তাকে দর্শন দেন। তারপর শিবের বরেই প্রবল শক্তিশালী হয় গজমুখ। এরপর গজমুখ দেবতাদের উপর আক্রমণ শুরু করে। তার অত্যাচারী দেবতারা অতিষ্ঠ হয়ে ওঠে। সব দেবী দেবতাদেরই বশে আনতে চেয়েছিল গজমুখ। সমস্ত দেবতারা এরপর মহাদেবের শরণাপন্ন হন। মহাদেব তখন গজমুখকে বিনাশ করার দায়িত্ব দেন গণেশকে। গণেশের সঙ্গে গজমুখের প্রবল যুদ্ধ শুরু হয়। ঘায়েল হয় গজমুখ, কিন্তু পরাজয় স্বীকার করেননি তিনি। সে ইঁদুর রূপ ধারণ করে লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে গণেশের উপর হামলা করে। গণেশ তখনই গজমুখের উপর বসে পড়ে এবং গজমুখকে আজীবনের জন্য ইঁদুরে রূপান্তরিত করে দেয়। গজমুখ এরপর নিজের ভুল বুঝতে পারে। তারপর থেকে ইঁদুররূপী গজমুখ গণেশের পরম ভক্ত হয়ে ওঠে।